আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব বিগত 25 বছরে কাজী নজরুল ইসলাম থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো। বিশেষ করে আমাদের সমসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম অর্থাৎ এই টপিক থেকে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন থাকে। তাই আমরা ব্যাখ্যা সহ প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। প্রথমে দেখব বিসিএস থেকে আসা প্রশ্নগুলো। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার পথ এটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থে 8টি প্রবন্ধ ছিল, তার মধ্যে আমার পথ অন্যতম। এই প্রবন্ধে সত্যকে লেখক নিজের পথ বলেছেন। তিনি নিজেই নিজেকে তার কর্ণধার বলেছেন। অন্যদিকে যুগবাণী প্রকাশিত হয় 1922। নজরুলের প্রথম প্রবন্ধের বই। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখবেন যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধের বই হলো যুগবাণী, যা প্রকাশিত হয় 1922 সালে। দুর্দিনের যাত্রী প্রকাশিত হয় 1926 সালে। প্রবন্ধে নজরুলের প্রবল দেশপ্রেম প্রকাশিত হয়। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন যে কোন প্রবন্ধে কবি নজরুলের প্রবল দেশপ্রেম প্রকাশিত হয়। তার প্রবল দেশপ্রেম প্রকাশিত হয় দুর্দিনের যাত্রী প্রবন্ধে। রাজবন্দির জবানবন্দি প্রকাশিত হয় 1923 সালে। প্রবন্ধে নজরুল সত্য, শিব, সুন্দরের বাণীর সূত্রপাত করেছেন, যা তার পরবর্তী রচনায় পাওয়া গেছে। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা কাব্যটি। মনে রাখবেন কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ও ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। আর এই কাব্যের বিদ্রোহী কবিতাটিতে কবি পুঁজিবাদী রাষ্ট্র ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অন্যদিকে বিষের বাঁশি, বিদ্রোহী প্রদান এবং সিন্ধু হিন্দোল ও চক্রবাক হচ্ছে প্রেম প্রদান কাব্যগ্রন্থ। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? সোনার তরী এটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 3টি গল্প গ্রন্থ হলো ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন। দুলন চাঁপা তার রচিত একটি কাব্যগ্রন্থ। অন্যদিকে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? কামাল পাশা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা প্রকাশিত হয় 1922 সালে। এই কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো বিদ্রোহী, কামাল পাশা, তারপর রক্তাম্বর ধারণী মা। এখানে কামাল পাশা কবিতাটি তিনি মুস্তফা কামালের পরিচালনায় তুরস্কের যুদ্ধজয়ের পটভূমিকায় রচনা করেছিলেন। এ কবিতার প্রথম 2টি চরণ ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কামাল বাই, অসুর পরে সুর উঠেছে, জুড়ছে সামাল সামাল তাই। এখানে দামাল ছেলে বলতে কামাল পাশাকে কবি বুঝিয়েছেন। কাজী নজরুল ইসলামের মোট
5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশক সরকার বাজেয়াপ্ত করে? কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? 41তম বিসিএস এর প্রশ্ন। অর্থাৎ নজরুলের যে 5টি বই বাজেয়াপ্ত হয়েছিল তার মধ্যে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়েছিল? প্রথম বাজেয়াপ্ত হয়েছিল যুগবাণী গ্রন্থটি। এখানে মনে রাখবেন 1922 থেকে 1931 সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট 5টি বই বাজেয়াপ্ত করা হয়েছিল। এর মধ্যে প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তা হলো যুগবাণী গ্রন্থটি। 1922 সালের 23শে নভেম্বর 16661 পি নম্বর গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির 99 এ ধারার বইটি বাজেয়াপ্ত করে। একদিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। এছাড়া বিশের বাসী 1924 সালের 22শে অক্টোবর, বাংলার গান 1924 সালের 11ই নভেম্বর নিষিদ্ধ হয়। প্রলয়শিখা বাজেয়াপ্ত করা হয় 1931 সালে। চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় 14ই অক্টোবর 1931 সালে। অর্থাৎ 5টি গ্রন্থ কবে কবে নিষিদ্ধ হয় আপনি যদি মনে রাখেন তাহলে সম্পূরক যে প্রশ্নই এখান থেকে হোক না কেন ইনশাআল্লাহ আপনি উত্তর করতে পারবেন। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? এখানে অপশনে সঠিক উত্তর নেই, তাই ব্যাখ্যাটা মনে রাখবেন। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল বিদ্রোহী কবিতাটি লিখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতাটি তার প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। অর্থাৎ মনে রাখবেন এখান থেকে তথ্য যে বিদ্রোহী কবিতাটি অনেকেই মনে করে যে 2021 সালে প্রকাশিত হয়, কিন্তু এটি হচ্ছে ভুল উত্তর। 1921 সালের শেষ সপ্তাহে তিনি কবিতাটি লিখেছিলেন এবং তা প্রকাশিত হয়েছিল 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায়। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, যা রচনা করেন 1922 সালে। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা হচ্ছে, প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এবং এই বিদ্রোহী কবিতাটি অর্থাৎ এই প্রশ্নটি পরীক্ষায় বেশি আসে যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের এবং কততম কবিতা? কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্যতম অন্তর্গত একটি কবিতা হলো মানুষ। কবি কাজী নজরুল ইসলাম যার পবিত্র উপাসনালয় নিয়ে তিনি অর্থাৎ উপাসনার দরজা বন্ধ করে দেয় সেটি নিয়ে মূলত তিনি এই কবিতাটি লিখেছেন। এবং বিভিন্ন মসজিদ মন্দিরের যে দরজা বন্ধ করে দেওয়া হয় তাদের ধ্বংসের জন্য মূলত তিনি কালা পাহাড়কে স্মরণ করেছিলেন। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত বা রচনা নয়? এখানে কাজী নজরুল ইসলামের রচনা নয়, বালুচর। বাকি তিনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। বালুচর হলো পল্লীকবি জসিমউদ্দিন রচিত একটি কাব্যগ্রন্থ। ছায়ানট চক্রবাক এটি হলো কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ এবং রুদ্রমঙ্গল তার রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস
কোহেলিকা। কোহেলিকা কাজী নজরুল ইসলামের রচিত একটি উপন্যাস, আর এই উপন্যাসে তিনি রাজনৈতিক প্রসঙ্গ হিসেবে স্বদেশী দলের সম্পৃক্ততা প্রকাশ করেছেন। এটি তার রচিত তৃতীয় ও সর্বশেষ উপন্যাস। রিক্তের বেদন কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্প গ্রন্থ। আলেয়া তার রচিত নাটক এবং সর্বহারা তার রচিত একটি কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্মগুখরা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? খেয়াল করুন, প্রশ্নটি 31 এবং 19 বিসিএস আসছিল। বিদ্রোহী কবিতাটা হলো অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত একটি কবিতা। কাজী নজরুল ইসলাম এর উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলাম মোট 3টি উপন্যাস রচনা করেন। 3টি উপন্যাস হলো বাদনহারা, মৃত্যু খোদা এবং কোহেলিকা। অর্থাৎ এখানে মৃত্যু খোদা হচ্ছে তার একটি উপন্যাস। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? কাজী নজরুল ইসলাম আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য তিনি কারাবরণ করেছিলেন। এখানে মনে রাখবেন, কবি কাজী নজরুল ইসলাম তার আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং 1 বছরের জন্য তিনি কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। প্রলয় শিক্ষা গ্রন্থের জন্য তিনি 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন। বিদ্রোহী কবিতাটি রচনার জন্য বিদ্রোহী কবি তিনি নিজেকে অর্থাৎ বিদ্রোহী কবিতার জন্যই তিনি নিজেকে বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যে কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? ফণিমনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। এখানে মনে রাখবেন যে সঞ্চিতা কাব্য সংকলনটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। এই কাব্য সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেন, আর এই গ্রন্থে ৭৮টি কবিতা এবং 17টি গান সংকলিত করা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী, এটি তার প্রথম প্রকাশিত লেখা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। এখানে মনে রাখবেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ বা গল্প গ্রন্থ হলো ব্যথার দান, যা প্রকাশিত হয় 1922 সালে। কিন্তু তার প্রথম প্রকাশিত রচনা গল্প হলো বাউন্ডুলের আত্মকাহিনী, যা 1919 সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? এখানে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হলো রাঙা জবা, তার রচিত একটি গ্রন্থ। এখন দেখব পিএসসির অন্যান্য পরীক্ষায় নজরুল থেকে আসা প্রশ্নগুলো। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? প্রথম প্রকাশিত গল্পের নাম বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলাম প্রেমের কাব্য কোনটি? কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য দুলন চাপা। কাজী নজরুল ইসলামের রচিত
গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ পদ্মগোখরা। এখানে মনে রাখবেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্প গ্রন্থ শিউলিমালা, যা প্রকাশিত হয় 1931 সালে। পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি, শিউলিমালা এই 4টি গল্প নিয়ে শিউলিমালা গ্রন্থটি রচিত হয়। অন্যদিকে পদ্মপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করেন বিজয়গুপ্ত। মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত পদুমাধব অবলম্বনে আওয়াল রচনা করেন ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য পদ্মাবতী, যা প্রকাশিত হয় 1648 সালে। কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন, তিনি আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কারাবরণ করেন। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। এখানে মনে রাখবেন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু পত্রিকাটি অর্ধ সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। 1922 সালে এটি প্রকাশিত হয়। এর প্রথম সংখ্যায় কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি প্রকাশিত হয়। সওগাত মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকা শিখা, আবুল হোসেনের সম্পাদিত পত্রিকা কল্লোল, দীনেশ রঞ্জন দাশের সম্পাদিত পত্রিকা। ঝুমকোলতার জোনাকি শীর্ষক শিশুতোষ রচনাটি কার? ঝুমকোলতার জোনাকি শীর্ষক শিশুতোষ রচনাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। এখানে মনে রাখবেন ঝুমকোলতার জোনাকি শীর্ষক শিশুতোষ রচনাটি বিখ্যাত বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অন্যতম রচনা। তার আরো উল্লেখযোগ্য শিশুতোষ রচনাগুলো হলো খুকি ও কাঠবিড়ালি, প্রভাতী, লিচুচোর, ঘুমপাড়ানির গান ইত্যাদি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ রচনাগুলো হলো বীরপুরুষ, অন্যমা, শিশু ভোলানাথ। সুকুমার রায়ের শিশুতোষ রচনাগুলো হলো আবোল তাবোল, আদরে পুতুল, ডান পিটে। বেগম সুফিয়া কামালের শিশুতোষ রচনাগুলো হলো আজকের শিশু, ছোট ঘুমায়, ইতল বিতল। এগুলো অবশ্যই এখান থেকে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে, তাই গুরুত্ব সহকারে মনে রাখবেন। মরুভাস্কর কার রচনা? মরুভাস্কর রচনা করেন কবি কাজী নজরুল ইসলাম। এখানে মনে রাখবেন মরুভাস্কর কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ, যা 1951 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাব্যগ্রন্থটি রচিত হয়। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত একটি কবিতা। এখানে মনে রাখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থটি 1927 সালে প্রকাশিত হয়। কবির বিখ্যাত দারিদ্র কবিতাটি এই কাব্যে অন্তর্ভুক্ত। সাম্যবাদী, বিষের বাসি, নতুন চাঁদ এগুলো হচ্ছে তার রচিত কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করা হয় শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। এখানে মনে রাখবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা প্রকাশিত হয় 1922 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী অবক্ষয় এবং ভারত স্বাধীনতার আন্দোলনকে পটভূমিতে তিনি 12টি কবিতা সমাহারে কাব্যটি রচনা করেন। গ্রন্থটি উৎসর্গ করেন ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্র কুমার ঘোষকে। কাজী নজরুল ইসলামের
কাব্য কোনটি? কাজী নজরুল ইসলামের কাব্য এখানে প্রলয় শিখা তার রচিত একটি কাব্য। এখানে মনে রাখবেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান একটি কাব্যগ্রন্থ হলো প্রলয় শিখা, যা প্রকাশিত হয় 1930 সালে। পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কাব্যগ্রন্থটি সরকারি রোষানলে পড়ে বাজেয়াপ্তের শিকার হয়। অন্যদিকে হরতাল 1962 সালে সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একটি কাব্যগ্রন্থ হলো অনল প্রবাহ, যা প্রকাশিত হয় 1900 সালে। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত। এখানে মনে রাখবেন যে বিদ্রোহী কবিতার মোট 8টি স্তবক আছে এবং 149টি পংক্তি নিয়ে একটি দীর্ঘ কবিতা হলো বিদ্রোহী কবিতাটি। আর বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ভূষিত হয়েছে। 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়? 2022 সালে কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন পালন করা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। সাম্যবাদী কবিতার কবিকে? সাম্যবাদী কবিতার কবি কাজী নজরুল ইসলাম। এখানে মনে রাখবেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান কাব্য সাম্যবাদী, যা প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বরে। সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, কুলি মজুর ইত্যাদি হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার পংক্তিতে কান্তার বলতে কবি কি বুঝিয়েছেন বা কান্তার শব্দের অর্থ কি? এখানে কান্তার শব্দের অর্থ হলো বন জঙ্গল কিংবা নিবিড় বন। অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? এটি কাজী নজরুল ইসলামের নারী কবিতার একটি চরণ। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন, এখানে মনে রাখবেন, দেখেন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমাদের সম্পূরক যে প্রশ্নটা হয়েছিল যে তিনি লিখেছিলেন 1921 সালে তার ডিসেম্বর শেষ সপ্তাহে, কিন্তু প্রকাশিত হয়েছিল 1922 সালে। কুহেলিকা কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? কুহেলিকা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। কবি কাজী নজরুল ইসলাম তিনি মোট 3টি উপন্যাস রচনা করেন। তার মধ্যে কুহেলিকা এটি প্রকাশিত হয় 1931 সালে। এটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের এবং তার 3টি উপন্যাসের ভিতরে সর্বশেষ উপন্যাসটি হচ্ছে কুহেলিকা। তার অন্যান্য যে 2টি উপন্যাস সেগুলো হলো বাঁধনহারা প্রকাশিত হয় 1927 সালে এবং মৃত্যু খোদা প্রকাশিত হয় 1930 সালে। নারী কবিতাটি লিখেছেন কে? নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এই কবিতায় 2টি বিখ্যাত চরণ, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো সর্বহারা, অগ্নিবীণা, দোলনচাঁপা, ছায়ানট। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? কবি
কাজী নজরুল ইসলামের কাব্য নয় কঙ্কাবতী। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি কার রচনা? গানটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয় ২১শে পদক। এখানে মনে রাখবেন, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে তাকে ২১শে পদক প্রদান করে। এছাড়া ভারত সরকার ১৯৬০ সালে তাকে কবিকে পদ্মভূষণ পদকে ভূষিত করেন এবং ১৯৬৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট পদক প্রদান করে। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবিকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে বিদ্রোহ ও বিপ্লবের আবেগ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা এটি হলো একটি পত্রোপন্যাস। এখানে মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হলো বাঁধনহারা, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে। উপন্যাসে মোট পত্র সংখ্যা হচ্ছে ১৮টি। এই ১৮টি পত্র উপন্যাসটির মুসলে ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। আর উপন্যাসের যে উল্লেখযোগ্য চরিত্র সেগুলো হলো নুরুল হুদা, সাহসিকা, রাবেয়া এবং মাহবুবা। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাজী নজরুল ইসলামের রচনা এখানে চক্রবাক, এটি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? এখানে কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? নিষিদ্ধ হয়েছিল বিষের বাসী গ্রন্থটি। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। এখানে মনে রাখবেন যে মুক্তি কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা, আর এই কবিতাটি ১৯১৯ খ্রিস্টাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান। পদ্মগোখরা গল্পটির রচয়িতা কে? পদ্মগোখরা গল্পটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। এখানে মনে রাখবেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্পগ্রন্থের একটি অন্যতম গল্প হলো পদ্মগোখরা। অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন হতেই পারে যে পদ্মগোখরা এটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় কোন পদক প্রদান করা হয়েছিল? কাজী নজরুল ইসলামকে ভারতের পদ্মভূষণ পদক প্রদান করা হয়। লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে? লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি মাত্র ১২ বছর বয়সে এই গানের দলে বা পালা গানের দলে যোগদান করেন। ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? ঈশ্বর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যের একটি কবিতা। কোন কবির স্মৃতি বিজড়িত ৩০ সাল
থানাটি? কাজী নজরুল ইসলাম। এখন আমরা দেখব ব্যাংক নিয়োগ পরীক্ষায় কবি কাজী নজরুল ইসলাম থেকে আসা প্রশ্নগুলো। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গল্প? কাজী নজরুল ইসলামের রচিত গল্প হলো পদ্মগোখরা। 1931 সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের শিউলিমালা কাব্যের অন্যতম গল্প হলো পদ্মগোখরা এবং অন্যান্য হলো জিনের বাদশা, অগ্নিবীণা এবং শিউলিমালা। রাজবন্দির জবানবন্দি কার লেখা? রাজবন্দির জবানবন্দি রচনা করেন কাজী নজরুল ইসলাম। এখানে মনে রাখবেন রাজবন্দির জবানবন্দি এটি কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা 1922 সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ী আগমনেও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটকে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন 4 পৃষ্ঠার বক্তব্য, তাই হলো রাজবন্দির জবানবন্দি নামে পরিচিত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। নিচের যেটি কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত পুরস্কার প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়, নিচের এখানে কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়, মুক্তিযুদ্ধ সম্মাননা পদক এটি তার উপাধি বা পুরস্কার নয়। জগত্তারিণী পদক, পদ্মভূষণ, 21 পদক এগুলো তার প্রাপ্ত পুরস্কার। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটি? তার রচিত উপন্যাস 9 শিউলিমালা। শিউলিমালা তার রচিত একটি গল্প গ্রন্থ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি? তার রচিত হলো কোহেলিকা উপন্যাস। রাজবন্দির জবানবন্দি কার লেখা? রাজবন্দির জবানবন্দি এটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস 9 কোনটি? তার রচিত উপন্যাস 9 ব্যথার দান তার রচিত উপন্যাস 9। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে। দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন 43 বছর বয়সে। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? তার কারাদণ্ড হয়েছিল আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য। এখন আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কবি কাজী নজরুল ইসলাম থেকে আসা প্রশ্নগুলো। কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে গিয়েছিলেন? তিনি জেলে গিয়েছিলেন আনন্দময়ী আগমনে এই কবিতাটি রচনার জন্য। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়েছিল? তাকে সপরিবারে বাংলাদেশে আনা হয়েছিল 1972 সালে। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম ল্যাটোর দলে যোগ দেন? তিনি মাত্র 12 বছর বয়সে ল্যাটো গানের দলে
যোগ দেন। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এটা কার উক্তি? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, উক্তিটি কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম কত সালে সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন? তিনি সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন 1917 সালে। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা। আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝায়? অন্যায়ের প্রতিবাদ। বিদ্রোহী কবিতায় অরফিয়াস এর পিতা কে ছিলেন? এর পিতা ছিলেন ইগ্রাস। আমার পথ প্রবন্ধের আলোকে নিচের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা। কবি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? তার রচিত উপন্যাস নয় ব্যথার দান। তার রচিত উপন্যাস নয় হচ্ছে রুদ্রমঙ্গল। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম অনুসরণ কোন বাক্যাংশ এখানে ভুল আছে? বিদ্রোহী কবিতা অনুসরণে এখানে ভুল আছে দক্ষিণ বায়ুমলয়। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ? তার রচিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। আগুনের ঝান্ডা কি? আগুনের ঝান্ডা হলো অগ্নি পতাকা। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়েছে? অভিহিত করা হয়েছে কৃপান নামে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ। কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। সাম্যবাদী কবিতায় বড় উপাসনালয় কোনটি? সাম্যবাদী কবিতায় বড় উপাসনালয় হলো হৃদয়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখিত সাংখ্যমুনি কে? উল্লেখিত সাংখ্যমুনি হলো গৌতম বুদ্ধ। রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। মৃত্যু খোদা কোন ধরনের রচনা? মৃত্যু খোদা এটি হলো উপন্যাস। কাজী নজরুল ইসলাম রচিত কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? তিনি সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার? চরণটি সাম্যবাদী কবিতার। নজরুলের সাম্যবাদী কবিতা কাব্যটির প্রকাশকাল কত? সাম্যবাদী কাব্যটি প্রকাশিত হয় 1925 সালে। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? তার রচিত উপন্যাস নয় শিউলিমালা। বাংলা সাহিত্যের
প্রথম পত্র-উপন্যাসের রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম পত্র-উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়, এখানে মহাশ্মশান। কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলামকে। সাম্যবাদী কবিতায় নজরুলের মতে পৃথিবীর সবচেয়ে পবিত্র ধর্মপীঠ কোনটি? সবচেয়ে পবিত্র ধর্মপীঠ শিয়া। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়, এখানে হুম শিখা। আমার পথ রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার পথ রচনাটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগ দেন? মাত্র 12 বছর বয়সে। জিঞ্জির শব্দের অর্থ কি? জিঞ্জির শব্দের অর্থ শিকল। সাম্যবাদী কবিতায় প্রত্যাশিত সাম্যের ভিত্তি কি? সাম্যবাদী কবিতায় প্রত্যাশিত সাম্যের ভিত্তি মানবতন্ত্র। নজরুলের গল্প গ্রন্থ কোনটি? নজরুলের গল্প গ্রন্থ শিউলিমালা, এটি তার একটি গল্প গ্রন্থ। শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? শ্যামা সঙ্গীত রচনা করেন কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়? তার রচিত কাব্যগ্রন্থ নয় কারাগার। কাজী নজরুল ইসলাম রচিত প্রথম গীতিগ্রন্থি বা গীতিগ্রন্থ কোনটি? তার রচিত প্রথম গীতিগ্রন্থ বুলবুল। এই ছিল কবি কাজী নজরুল ইসলাম থেকে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বিগত 25 বছরে আসা সকল প্রশ্ন। ইনশাআল্লাহ সমসাময়িক যত পরীক্ষা হবে সকল চাকরির পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। চাকরির সকল প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।